40,000 ছাত্র আমি রেডি করতেছি। এই নরেন্দ্র মোদী এত বড় জালিম, ভারতে মসজিদগুলো ভাঙতেছে, দেখেন নাই? নারীদের পেট কাইটা মুসলিম নারীদের বাচ্চা বের করতেছে। মুয়াজ্জিনকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে, বড় মিনারে কেন আজান দিল। সেই মুয়াজ্জিনকে এখন গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। বলুন, ওই জালিমের বিরুদ্ধে একটা যুদ্ধ দরকার কি দরকার না? একটা লড়াই হবে কি হবে না? এক ফেরাউন ছিল রাশিয়া, আমরা তো শেষ করে দিছি। আমি নিজে 18 রাশিয়ান বাহিনী পাড়া দিয়া কলি যায়, ডাইরেক্ট জবাই। ভারতের সাথে ফাইনাল যুদ্ধ হবে, ভারতের সাথে টোটাল বয়কট। ভারতের পণ্য যার যার কাছে ইন্ডিয়ান হুন্ডা আছে বিক্রি করো, ধুতি কাপড় আছে আগুন জ্বালায়া দাও। যার যার কাছে ভারতের যে কোনো পণ্য আছে, কিশমিশ, পেস্তা বাদাম, আখরুট, কমলা, মাল্টা সব নিক্ষেপ করে দাও। ইনশাআল্লাহ এই মাতৃভূমি রক্ষা করার জন্য, এই মাতৃভূমির ইসলামের বাতি জ্বালায়া রাখার জন্য যদি আরেকটা যুদ্ধ করতে হয় ভারতের সাথে, আমি প্রস্তুত। হাদিস শরীফে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটা মহাযুদ্ধ হবে। কাশ্মীর, ভারতের 17 জন বড় বড় আলেমরা স্বপ্নে দেখেছে ওই ভারতের সাথে যে মহাযুদ্ধ হবে, হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠিত হবে। 27-28-এর মধ্যে সেই যুদ্ধ শুরু হতে যাচ্ছে। ধামরাইয়ের সকল যুবক ভাই, ছেড়ে দাও কবিরা গুনাহ, ছেড়ে দাও গান বাদ্য, ছেড়ে দাও মাজার পূজা, ছেড়ে দাও মিথ্যা কথা, ছেড়ে দাও ইফটিজিং, ছেড়ে দাও অবৈধ প্রেম প্রেমিকা, ছেড়ে দাও যত ধরনের সুদের ব্যবসা, ছেড়ে দাও ঘুষের লেনদেন। আত্মাটাকে পবিত্র করো। নবীজির সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের মহাযুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের ফজিলত কি? নবীজি বলছেন, বদরের যুদ্ধের সওয়াব হবে। আমরা সাহাবা দেখি নাই, যুদ্ধ দেখি নাই। যদি আমরা হিন্দুস্তানে কালিমার পতাকা উঁচু করার জন্য যুদ্ধের ডাক আসে, আল্লাহু আকবার, আওলাদে রাসূল মাহমুদ মাদানির পক্ষ থেকে, আসদাদ মাদানি, আরশাদ মাদানি, মুআল্লিমে রব্বানি হক্কানির পক্ষ থেকে যদি একটা ডাক আসে, নরেন্দ্র মোদী জালিম জুলুম করতেছে, বাংলাদেশ কব্জা করার জন্য সে বিভিন্ন ধরনের প্ল্যানিং কৌশল অবলম্বন করতেছে, সেই মাতৃভূমিকে রক্ষা করার জন্য আর দিল্লিতে কালিমার পতাকা উঁচু করার জন্য গজওয়াতুল হিন্দ, হাইয়া আলাল জিহাদ ডাক আসার সাথে সাথে আমি ঝাঁপাইয়া পড়ব। যারা যারা রাজি আছো দাঁড়িয়ে যাও। ইনশাআল্লাহ আমাদের ঈমান আমল রক্ষা করার জন্য যদি যুদ্ধ করতে হয় সেটাও করব। ইসলামের বাতি উঁচু করার জন্য যদি লড়াই করতে হয় লড়াই করব, কিন্তু কবিরা গুনাহ বর্জন করব ইনশাআল্লাহ। ভারত কিভাবে দ্বীন ইসলামকে ধ্বংস করবে একটু দেখেন। বিশাল তার ষড়যন্ত্র। একদিকে সে মুসলমানদের সাথে যুদ্ধ করবে, আরেকদিকে ভারতের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারপরে ভারতের হিন্দি ছবি, ভারতের আদর্শ, ভারতের যত কালচার, এই সবগুলো তাদের নায়ক নায়িকা, ওই পাপিষ্ট শাহরুখ খান, ওই পাপিষ্ট সালমান খান, আরো যত নায়ক নায়িকা তারা বাংলাদেশে পাঠাবে অথবা এখান থেকে গিয়ে শিখে আসবে। এলাকায় এলাকায় তারা নাটক, গান, বাদ্য, উরুসের নামে নাচানাচি, কবিরা গুনাহ, মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করে দিবে। এই হলো ভারতের টার্গেট। আপনারা তো লেখাপড়া করেন না, স্যাটেলাইট খুলে দেখুন, গুগল চার্জ দিয়ে দেখুন, ভারত কত ভাবে মানুষের ঈমানে আঘাত করে। আমি মুসাফির হয়ে আপনাদের কাছে হাত জোড় করলাম, যুবক ভাই,
ভারতের সকল ষড়যন্ত্রকে মাটির সাথে মিলিয়ে দিতে হবে। ভারতের সকল প্রকার গান বাদ্য নাচা নাচি নায়ক নায়িকা সব বর্জন করতে হবে। যদি পারো শাহজালাল ইয়ামানের দেশে কালিমার পতাকা উঁচু হবে। ভারতের সাথে যদি ফাইনাল যুদ্ধ করতে হয় সেই যুদ্ধ আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আমি একটু চা খাই, এই যে আসছি চাটা খাইতে পারিনি, ঠান্ডা হোক গরম বয়ান চলবে। গরম আছে অনেক মুসলমান ভাইয়েরা এই জিনিসগুলোকে সাধারণ মনে করে, বিশেষভাবে যুবক ভাইয়েরা খুব সাধারণ মনে করে। ভারতের সকল কালচার, হিন্দি ছবি, নায়ক নায়িকাদেরকে ফলো করা, তারপরে সমাজে সমাজে মেলার নামে, নাটকের নামে, থিয়েটারের নামে বিভিন্ন জায়গায় 5 দিন 10 দিন 14 দিন 40 দিনের অনুষ্ঠান। কিন্তু মুসলমান ভাই হয়ে একটু চিন্তা করলো না, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তো এটা নয়, আল্লাহর কোরআনের বিধান তো এটা নয়। আমি মুসলমান হয়ে কার আদর্শ, কার কালচার আমার দেশে আমি প্রতিষ্ঠিত করতেছি একটু চিন্তা করে নাই। যুবক ভাই, এলাকার মুরব্বিয়ানে কেরাম, আপনাদের কাছে মুসাফির হয়ে আমি হাত জোড় করতেছি, একটু স্মরণ করবেন, একটু চিন্তা করবেন। যেই কোনো প্রোগ্রাম হোক আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন এই প্রোগ্রামটার সাথে ইসলামের সাথে কি সম্পর্ক। আমি তো মুসলমান, আমি তো আল্লাহর বান্দা, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাকে কি আমার নবী অনুমতি দিয়েছে? না। আল্লাহ পাক কি অনুমতি দিয়েছে? না। কেন আমি এই কাজগুলো করব যেটা দ্বারায় গোটা যুবক যুবতীর ঈমান ধ্বংস হয়ে যাবে? শত শত গায়িকা নায়িকা পাঠায় দেয় ফিরি, বাংলাদেশে যাও, মানুষের ঈমান ধ্বংস করো, আখলাক ধ্বংস করো, আদর্শ ধ্বংস করো। ইনশাআল্লাহ আমরা যদি আলেম ওলামাদের সাথে থাকি, অত্র এলাকার ভিতরে আজানের আওয়াজ চলতেই থাকবে, মসজিদে মসজিদে আজান চলবে ইনশাআল্লাহ। যুবক ভাই, আমি যে আহ্বান করলাম, গজওয়াতুল হিন্দের যদি ডাক আসে অথবা বাংলাদেশে যদি গণ বিপ্লবের ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, আমরা তো ঝাঁপায়া পড়বো। রক্ত জমিনে পড়ার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যাবে, রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে, পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। কিতাবে লেখে শহীদদের আলমে বরজখ নাই, কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই। যখন শহীদ তখন জান্নাত। সারাদিন গাছে গাছে বিচরণ করবে, ডানায় ডানায় ঘুরবে, ফল খাবে, ফ্রুট খাবে, খেজুর খাবে, আকাল তামার সামার হাদিস শরীফে শব্দ, খেজুর খাবে, ফল খাবে, এক ডানা থেকে আরেক ডানা, আরেক ডানা থেকে আরেক ডানা বিচরণ করবে, ঘুরবে ঘুরবে ঘুরবে। রাত্রে থাকবে কোথায়? দেখেন দেখেন, আল্লাহর আরশে কুরসি, আল্লাহর আরশে কুরসি, নিচে বলে তাহতাল আরশ কানাদিল, আল্লাহর আরশের কুরসির নিচে কানাদিল। স্বর্ণের পাখির বাসা খেরকুটার হয়, কিন্তু আল্লাহর আরশে কুরসি অনেক মূল্যবান দামি, এই জন্য আল্লাহর আরশে কুরসির নিচে পাখির বাসা হবে খেরকুটার না, স্বর্ণের, মুক্তা, লুলু মারজান পাথরের। এই যে ঝুলতেছে মুআল্লাকা, ওই পাখির বাসাটা ঝুলতেছে। শহীদদের রূহ সারাদিন, যুবকদের রূহ, মুসলমানের রূহ যারা দিন কায়েম করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, জালিমের গুলি খেয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে গজওয়াতুল হিন্দে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন, সেই শহীদদের রূহটা আল্লাহ সারাদিন জান্নাতে বিচরণ করে আল্লাহর আরশের কুরসির নিচে স্বর্ণের পাখির বাসায় রাত্রে অবস্থান করবে।
ধন্য হয়ে যাইবা যুবক ভাই, ধন্য হয়ে যাইবা, ধন্য হয়ে যাইবা। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আল্লাহর কোরআনের এক একটি হুকুম বিধানকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুক। গোটা এলাকার ভিতরে ফজর আজান আর মাগরিবের আজান চলতেই থাকবে, সবাই একসাথে মসজিদে আসবো, নামাজের বিধান কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। হক্কানি আল্লাহর ওলিদের হাতে আমরা বায়াত নিব, হক্কানি আলেমদের সাথে থাকবো, দাওয়াত তাবলীগের সাথে মেহনত করব ইনশাআল্লাহ। একটা যুবক ভাইও এই এলাকা থেকে আমরা এমন কাজ করব না একটা যুবক ভাই যে জাহান্নামে যাবে ইনশাআল্লাহ, না। সকল ভাই, সকল আলেম, হাজী সাহেব, গাজী সাহেব একসাথে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है जिसे मरना नहीं आता।